একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ ন্যাশনাল ইউথ ডে, কিন্তু আজকের যুবকরা কি সত্যিই শক্তিশালী হচ্ছে, নাকি নীরবে দুর্বল হয়ে পড়ছে ও ধ্বংস হয়ে যাচ্ছে? এই দিনে শিক্ষা আমাদের শেখায় শক্ত শরীর, দৃঢ় মন আর শৃঙ্খলাবদ্ধ জীবনই একটা জাতির আসল শক্তি। কিন্তু আজ আমি যখন ট্রেনে বা বাসে যাত্রা করি, আমি এমন কিছু দেখি যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে 2 বছরের বাচ্চার হাতেও মোবাইল, তাদের চোখে কোনো কৌতূহল নেই, চারপাশের পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ নেই, শুধু মোবাইলের আলোয় ডুবে আছে। আর তার ভবিষ্যৎটা ধীরে ধীরে স্ক্রিনের ভেতরে বন্দি হয়ে যাচ্ছে। সত্য বলতে কি, এই দৃশ্যগুলো এতটাই কষ্ট দেয় যে মাঝে মাঝে মনে হয় চোখ বুজে যাত্রা করি, এই ধ্বংসটা যেন দেখতে না হয়। কারণ এই অসচেতনতায় একদিন আমাদের শিশুদের ধ্বংসের কারণ হবে। জানেন কি, 6 বছরের নিচে শিশুদের জন্য অতিরিক্ত মোবাইল স্ক্রিন কতটা ক্ষতিকর? তাদের ব্রেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এই বয়সে শিশুর মস্তিষ্ক দ্রুত গঠিত হয়। আর স্ক্রিনের অতিরিক্ত আলো ও দ্রুত বদলানো দৃশ্য মনোযোগ ও স্মৃতিশক্তিকে একেবারের জন্য দুর্বল করে দেয়। কথা বলা ও সামাজিকতা কমে যায়। মোবাইল দেখে বড় হলে শিশু মানুষের সঙ্গে কথা বলা বা অনুভূতি প্রকাশ করা শেখে না। এটা সবথেকে বড় প্রবলেম। তাদের চোখ ও ঘুমের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, চোখে চাপ পড়ে, ঘুমের সমস্যা হয়। আর ধীরে ধীরে শিশুটি বিরক্তি ও অস্থির হয়ে ওঠে। আর আমরা শিশুদের দোষ দিই যদি তারা চাঞ্চল্য সৃষ্টি করে। ছোটবেলাতে আসক্তি তৈরি হয়, এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। খুব অল্প বয়সে ডোপামিন নির্ভরতা তৈরি হয়, যা ভবিষ্যতে অ্যাডিকশন, ডিপ্রেশন আর অ্যাগ্রেশনের কারণ হতে পারে। যেটা কতটা ক্ষতিকর শিশুর জন্য আপনাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। তাই বিশেষজ্ঞদের মতে 6 বছরের নিচে শিশুদের মোবাইল স্ক্রিন থেকে যতটা সম্ভব দূরে রাখা উচিত। তাহলে তারা কখন মোবাইল প্রয়োজন? 10 থেকে 12 বছর বয়সের পর শুধুমাত্র প্রয়োজনীয় কাজে সময় বেঁধে এবং অভিভাবকদের নজরদারিতে মোবাইল ব্যবহার করা উচিত। কিন্তু মনে রাখবেন, মোবাইল কখনোই খেলাধুলার বিকল্প হতে পারে না। আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। ওদের ধ্বংস মানে আমাদের ধ্বংস। আমি একজন খেলোয়াড়, একজন কোচ, একজন নাগরিক হিসেবে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি চাই শিশু আর যুবকদের রক্ষা করতে। এই সমস্যা বক্তৃতায় মিটবে না জানি, কিন্তু এর সমাধান আছে মাঠে, খেলাধুলায়, শরীর চর্চায় অ্যান্ড শৃঙ্খলায়। মোবাইলের নেশা থেকে মুক্তির একটাই পথ, সবাইকে মাঠমুখী করা। আজ ন্যাশনাল ইউথ ডে আমি একা বেরিয়েছি। এই মহৎ উদ্দেশ্যটি আমি আসলে একটা বড় র্যালির মাধ্যমে করতে চেয়েছিলাম, যাতে এর প্রভাব আরও অনেক বেশি করে পড়ে। কিন্তু পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার কারণে আজ আমাকে একা নামতে হয়েছে। তবুও আমি থামিনি, কারণ আমার বিশ্বাস আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের হাত ধরেই এই বার্তাটা আজ এখান থেকে ছড়িয়ে পড়তে পারে পুরো সমাজে, পুরো দেশে, এমনকি সারা বিশ্বে। তাই অনুরোধ করছি, এই বার্তাটা শেয়ার করুন, রিচ তৈরি করুন, যাতে আরও বাবা মা, আরও যুবক, আরও শিশু সময় থাকতেই সচেতন হয়। আজ আমি একা, কিন্তু কাল আমরা যদি সবাই একসাথে দাঁড়াই, তাহলেই পরিবর্তন সম্ভব হবে। ধন্যবাদ সকলকে। জয় হোক সচেতনতার, জয় হোক আমাদের ভবিষ্যতের। নেক্সট টাইম আশা করছি আমরা সবাই একসাথে বেরোবো।